আমি সুস্থ তদন্ত চাই, আমি এর বিচার চাই। আমি টাকা পাই না বা না পাই, আমি কিন্তু এই সুস্থ বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচার অধিকারটুকু চাই। এর বেশি আমার কিছু চাওয়ার নাই। আজকে আমার নিঃস্ব করছে, এভাবে কতজনকে নিঃস্ব করবে? চারিদিকে যেভাবে চলতেছে, এটা কিরকম স্বাধীন বাংলাদেশ? আমি এই স্বাধীন বাংলাদেশে একটু স্বাধীনভাবে বসবাস করার জন্য একটু নিরাপত্তা চাইতেছি। যে বা যাহারা আমার এই ভিডিও দেখবেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, এ কেমন বাংলাদেশ? এ বাংলাদেশকে আদৌ আমরা চাইছি? এই যে এতজন প্রাণ দিছে বা 1971 সালে যুদ্ধ হয়েছে, সবাই তো দেশের মানুষের নিরাপত্তার জন্য এত কিছু করতেছে, এত জীবন দিতেছে। কিন্তু এটা কিরকম বাংলাদেশ? এটা কিরকম নিজ দেশে, নিজের এলাকায়, নিজের মানে দোকানে নিজের টাকা নিজে রাখছে, ব্যাংকে রাখবে বলে পিন কেটে দোকানের ক্যাশ ভেঙে ওখান থেকে টাকাগুলো নিয়ে গেছে। তো আমি আমার টাকা পাই বা না পাই, আমি আমার দেশের জনগণের নিরাপত্তা চাই, আমার নিরাপত্তা চাই। আমার এখন কি হবে আমি সেটাও জানি না। আমার শেষ অবলম্বন সবকিছু নিয়ে গেছে। ওই দুনিয়াতে তো চোরের জন আল্লাহ কষ্ট শাস্তি দিয়ে ভোগায়, এই দুনিয়াতে তোর কষ্ট শাস্তি দিয়ে আল্লাহ জন ভোগা, চোরের বিচার আল্লাহ করো। আমার কষ্ট করি ইনকাম করাই দিছি বলারে দেশে রাখছি, আগে চোরা আর বলার কষ্টের টাকা খা। আমরা দুনিয়াতে নাই। আমার বলার মাজা ধরে গেছে, দোকান করি মাছ আল্লাহ বলা কান্দাকারি করছে, কমাইছে খাইছে। মা দোকান করি, মা মাজা শেষ আমার। মা আমি অন দোকান করতে কষ্ট, মা আমি কষ্ট করি দোকান করি গো মা। বলে দোকান না করলে কি দড়ি খাবি বা, কি দড়ি খাবি? এরকম করে বলারে বুঝাইছি। আমার কালকে আনুমানিক 3টার দিকে, 3টা থেকে 3:30টার দিকে আপনার 5,43,000 টাকা আমার ক্যাশ টাকা ছিল। এখানে যে টাকা ছিল এই টাকা বিকাশের টাকা, বিকাশ নগদের আমি ব্যবসা করছি। গ্রামীণ রবি এয়ারটেল বাংলাদেশ লোডের টাকা। যে আমার এই ট্রেনটা কাইটা তারা ঢুকে আমার টাকা নিছে। তখন আমি আমার ঘর মালিককে ফোন দিছি, ঘর মালিক তাড়াতাড়ি তাৎক্ষণিক আইসা আমার নতুন একটা ট্রেন দিয়া এই মুচা দিছে, মানে যাতে আর কেউ না ঢুকতে পারে ওই ব্যবস্থা করে দিছে। এখান দিয়ে চোর ঢুকছে এবং এখান দিয়ে ফালাই গেছে। এখানে একটা বস্তা ছিল, এই বস্তাটাও ফালাই দিয়া গেছে। 3টার দিকে আসছি দোকানে, দিকে আসি দোকান সবই বন্ধ, আমারটা খোলা। এর কিছুক্ষণ পরে রাখি পারছে, আধা ঘন্টা হয় নাই মনে হয়, এর ভিতরে রাখি পারছে। দোকান খুললো, সিরাজও আসছে, দোকানদার সিরাজও আসছে। তো সিরাজ ডাক দিল যে শেষ কাকা এদিকে আসেন, আটকান না। তো সিরাজ এদিক গেছে, সিরাজ যাইয়া দেখলো যে কি কাকি। তো সিরাজকে যা যা বলার বলছে। পরে আমি বললাম এখান থেকে কি সিরাজ কি কি জানি আওয়াজ দিল। পরে আমি বললাম কি, আমি কাছে গেলাম। পরে এই ঘটনা, রাকিবের পিছনের দোকান টিন কাইটটা দোকানের। তখন আমি বললাম দেখি, ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে দেখলাম যে 20 টাকা নোট একটা নিচে পড়ে রয়েছে, ক্যাশটা টানে ভারী করেন না। পিছনে যাইয়া দেখলাম, পিছনে গেলাম, পিছনে কি সমস্যা আছে। পিছনে দেখলাম টিন কাটা, উপরে অংশ টিন কাটা, উপর দিয়া প্রায় 2 হাতের মতন, 2 হাতের মতো টিন কাটা। আর নিচের অংশ টিন হাত দিয়ে টাইনা খুলছে, বোঝা যায়। তো প্রাকমারা তো এই পরক্ষণে আরো লোকজন আসলো। পরে বাজার কমিটি আসলো, সভাপতি আসলো, সবাই দেখলো, সবাই জানাজানি হলো। বাজারে আগে এক ধরনের সিসি ক্যামেরা ছিল, আওতায় ছিল বাজারটা। সিসি ক্যামেরা শুনতেছি তো সিসি ক্যামেরাগুলি নাই, থাকলে তো এই সিসি ক্যামেরা আওতা হয়তো কারা কে বা যারা করে থাকুক এই জিনিসটা আগে সিসি ক্যামেরা ছিল, হ্যাঁ শনাক্ত করতে পারতাম। তো দেখেন, মূলত আজকে আমরা এই ভিডিওটি এজন্য করেছি, যখন শুনেছি রাকিব ইলেকট্রনিক্স তজুমউদ্দিন বাজারের এই দোকানটা চুরি হয়, আমার কাছে ভীষণ খারাপ লাগলো। তো বিশেষ করে যারা ব্যবসায়ীগণ আছেন, আপনারা খুব সতর্ক থাকবেন। আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে আমার এই ভিডিও। রাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন। এই দেশের নিরাপত্তাই নাই। যে দেশে স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে আমাদের নিরাপত্তা কেউ দিতে পারে না, আমাদের অর্থের নিরাপত্তা নাই। তো ওই দেশে থেকেও কি করবো? আমি তো পাই না যে আমি মানে মাটির সাথে মিশে যাই।